হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে সলভ করব। সো ফার্স্ট কি বলছে, দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে, তাই তো? তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি হবে? যখন নট ইকুয়ালস টু জিরো হবে রিটার্ন ভ্যালুটা, তখন বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ইকুয়ালস টু জিরো হয় দেখেন দেন হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কি বলেছে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে। তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? আমাদের জিরো হবে। ওয়ান মাইনাস ওয়ান, জিরো, এ, জিরো, ওয়ান, জিরো, বি, সি, দিস উইল বি জিরো। তাহলে কত পাচ্ছি এখানে? ওয়ান, জিরো মাইনাস বি, তারপর মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে, এসি মাইনাস জিরো, তারপরে জিরো সামনে জিরো হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি দেখো? এসি সমান বি পাচ্ছি। তাহলে অপশন বি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, দ্য ডবল লিমিট। ডবল লিমিটটা কি এক্সিস্ট করবে কি করবে না, তাহলে আমরা আলাদা করে দেখবো। তাহলে আমরা কি জানি, রিপিটেড লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করবে না। সো দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো, এই লিমিটটা এক্সিস্ট করছে কি আমরা দেখবো আগে। এক্স স্কোয়ার বাই টু। তাহলে এই লিমিটটা কি হবে? এখানে দেখো নিচে ইয়ে আসছে, ইনফিনিটি চলে আসছে, তাহলে কি হবে? এটা এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট। কিন্তু উল্টোটা দেখো, আগে যদি এক্স এর মান জিরো বসো তাহলে কিন্তু এক্সিস্ট করে যাবে। তো একটা যদি এক্সিস্ট না করে বা আনইকুয়াল হয় তাহলে কি হবে? মেন ডবল লিমিট এক্সিস্ট করবে না। আমরা আগেই বলেছি যে ইফ লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো, এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট ওয়াই টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এফ অফ এক্স, দেন লিমিট does not exist, does not exist. Okay, next question number 18. Under addition and multiplication module 6, তাহলে এটা কি হবে? তাহলে মনে রাখবে, জেড এর এগুলো যতগুলো হয় সবই রিং হয়। জেড এনটা এটা অলওয়েজ রিং হবে। ওকে, এখন দেখো বিভিন্ন ডিপেন্ড করছে কি হবে, ইন্টিগ্রাল ডোমেন হবে কি হবে না। ইন্টিগ্রাল ডোমেন কখন হয়? যখন নো ডিভিজর অফ জিরো হয়। তো আমরা দুটো এলিমেন্ট পাবো কি যাতে গুণফল জিরো হয়। নো ডিভিজর অফ জিরো, জিরো ডিভিজর কি আর নো জিরো ডিভিজর কি? তো আমরা ফার্স্ট সেটাকে আলাদা করি। জিরো ডিভিজর, ওকে, জিরো ডিভিজর কখন বলা হয়? ইফ এ বি ইকুয়ালস টু জিরো বাট এ বি নন জিরো। দুটো নন জিরো এলিমেন্টের গুণফল যদি জিরো হয় দেন এটা কি বলে? জিরো ডিভিজর। আর নো ডিভিজর অফ জিরো, দ্যাট ইজ এ বি সমান জিরো, এটা ইমপ্লাই করবে আইদার এ ইকুয়ালস টু জিরো অর বি ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এখানে দেখো জেড সিক্স বলেছে। তাহলে জেড সিক্স তাহলে কি হবে? এখানে টু ইন্টু থ্রি, দুটো নন জিরো এলিমেন্ট, কিন্তু টু ইন্টু থ্রি হচ্ছে আমাদের সিক্স। তাহলে আন্ডার মডেল সিক্স এটা ভ্যালু কত হবে? জিরো। তাহলে কি হচ্ছে? এটা জিরো ডিভিজার থাকছে। আর জিরো ডিভিজার থাকলে কি হবে? ইন্টিগ্রাল ইন্টিগ্রাল এটা ডোমেন মানে হচ্ছে নো ডিভিজার অফ জিরো, তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। ওকে, তারপর কি বলছে? রিং উইথ ডিভিজার অফ জিরো, তাহলে অপশন সি এরটা হবে। রিং এর কিন্তু হয়ে যাবে, কমিউটেটিভ রিং হবে কি? এটা কমিউটেটিভ রিংও মনে হয় হয়ে যাবে। কমিউটেটিভ রিংও হয়ে যাবে। যাক, ডিভিজার অফ জিরো থাকছে, এটা হলো মোদ্দা কথা। কমিউটেটিভ রিংটা কিন্তু হয়ে যাবে। দ্য এরিয়া ইনক্লুড বিটুইন এত। তো এরিয়াটা কি হবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই গ্রাফগুলো আমাদের ড্র করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু নাইন এক্স, এর গ্রাফ কেমন হয় আমাদের জানা আছে। এটা হচ্ছে এরকম গ্রাফ হবে, ওয়াই স্কোয়ার এক্স নাইন এক্স। আর ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ কেমন হবে? ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ এরকম হবে। ওকে, তাহলে আমাদের কমন এরিয়া কোনটা? কমন এরিয়া, এই এরিয়াটা আমাদের বের করতে হবে।
ওকে, তাহলে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে x সমান 0, আর এখানে যদি ভ্যালু বসাও তাহলে কত পাবো? এখানে পাবো x সমান 9 পাবো, x সমান 9। তাহলে এরিয়া কত হবে? এরিয়া বসাবে 0 থেকে 9 y dx। আচ্ছা, 0 থেকে 9 y dx একটা পাবো, মানে এই জন্য এরিয়া পাবো একটা। এটা সাপোজ y1 বসাচ্ছি, মাইনাস 0 থেকে 9 y2 dx। তো y1 হচ্ছে আমাদের এই এরিয়াটা, বড় এরিয়াটা, এটা হচ্ছে আমাদের y1 গ্রাফ, আর এটা হচ্ছে y2 গ্রাফ। y1 এর প্লেসে কত বসাবো? রুট ওভার 9x। y1 মানে হচ্ছে রুট ওভার 9x। এই বড় গ্রাফটা মানে এই বড় এরিয়াটা হবে, থেকে ছোট এরিয়াটা বাদ চলে যাবে। আর y2 মানে হচ্ছে আমাদের x। এই ভ্যালুগুলো বসিয়ে ভ্যালু কত হবে আমাদের কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 19, টেল মি ইন কমেন্ট সেকশন। ওকে, নেক্সট, the square of periodic time of any planet। তাহলে আমরা কি জানি? কেপলারস ল আমরা জানি। প্রথম লটা কি বলছে? প্রথম ল আমরা কি জানি? যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ সূর্যকে কি করে? সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তারপরে সূর্য কোথায় থাকে? সূর্য যে কোনো একটা ফোকাসে থাকে। 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। আর 3 নম্বরটা কি ছিল? পিরিয়ডিক, যদি একবার ভ্রমণ করতে টি সময় লাগে, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে কি বলছে? দ্য স্কোয়ার অফ পিরিয়ডিক টাইম অফ এনি প্ল্যানেট ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম দ্য সান। হবে না? প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার মিন, তাহলে এটা কিউব। তাহলে অপশন এটা হয়ে যাবে, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, let z and w be two non-zero complex number. ওকে, নন জিরো কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা দুটো কমপ্লেক্স নাম্বার, একটা হচ্ছে জেড সমান ধরে নিচ্ছি আর ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান। ওকে, আর একটা ধরছি ওমেগা, ওমেগা সমান কত হচ্ছে? আর ই টু দি পাওয়ার আই থিটা টু। দেখো, দুটো আর ধরলাম কেন? এখানে মড জেড কত পাচ্ছি? আমাদের আর। মড ওমেগা কত পাচ্ছি? আমাদের আর পাচ্ছি। কারণ আমরা কি জানি? ই টু দি পাওয়ার আই থিটা মড মানে হচ্ছে ওয়ান। কেন ওয়ান? এটা মানে আমরা কি জানি? এটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা তার মড। তাহলে কত হবে? এটা রুট ওভার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওটা ওয়ান হয়, তার জন্য এটা ওয়ান হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে এইভাবে আমরা কিন্তু নিয়ে নিলাম জেড আর ডাব্লিউটাকে। তো আর্গুমেন্ট বলে দিচ্ছে এখানে, আর্গুমেন্ট কত? থিটা ওয়ান। তো থিটা ওয়ান প্লাস থিটা টু সমান কত বলছে? এটা বলছে আমাদের পাই। তাহলে আমাদের ডাব্লিউ সমান কি লিখতে পারবো? ডাব্লিউ সমান আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা টু, বা জেড সমান বলেছে তো আমরা জেডটা সমান ধরে করছি, সুবিধা হবে তোমাদের। তাহলে জেড সমান কত হবে? আচ্ছা, আরেকটা যেটা বলে দিই, সেটা হচ্ছে এটা ওমেগা বার কত হবে? আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা টু। তাহলে এখানে কি পাচ্ছি দেখো? জেড সমান আমাদের লেখা আছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান। থিটা ওয়ান প্লেস এটা বসাচ্ছি, সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই মাইনাস থিটা ওয়ান। ওকে, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারবো? আর এই যে একটু আগে বললাম, কস পাই মাইনাস থিটা ওয়ান প্লাস আই সাইন পাই মাইনাস থিটা টু। ওকে, নেক্সট আমরা কি করব? তো নেক্সট আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। দেখো, cos পাই মাইনাস থিটা, তাহলে কি হবে? এটা আমরা কি জানি? মাইনাস cos থিটা, সো মাইনাস cos থিটা ওয়ান। আর এখানে কত পাবো? দেখো, এখানে পাই সাইন পাই মাইনাস থিটা সাইন থিটা হয়, সো আই সাইন থিটা টু। ওকে, তো এটা কি লেখা যাবে? এটাকে আমরা লিখতে পারবো আর মাইনাস কমন নিচ্ছি, আর ই টু দি পাওয়ার, আচ্ছা কমন নিয়ে আগে, তাহলে কি পাচ্ছি? এটা cos থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান। থিটা টু কেন লিখেছি? এখানে ভুল লিখেছি আমরা, সাইন থিটা ওয়ান। তাহলে কত হচ্ছে? এটাকে আমরা লিখতে পারবো আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ওয়ান। তাহলে এখানে কত হচ্ছে? এটা মানে হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, এটা মানে হচ্ছে ওমেগা বার, তাহলে মাইনাস ওমেগা বার।
ওকে, আর হয়তো ইজি করে তোমরা জানতে পারো, তো অবশ্যই সেভাবে করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, লেট এস ইকুয়ালস টু এত, আর এটা বলছে এত, তাহলে কি হবে? এটা কাউন্টেবল, মানে অল্প এলিমেন্ট আছে, আর এখানে মানে আনকাউন্টেবল, অসংখ্য এলিমেন্ট আছে। তাহলে ইন্টারসেকশনে কি হবে? অল্প সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এখানে কাউন্টেবল এর সঙ্গে ইনফাইনাইটের যদি ইনফাইনাইট বা আনকাউন্টেবল ইন্টারসেকশন নিই, তাহলে কাউন্টেবল হবে। তাহলে এই সেন্সে মনে রাখবে, দুটো কমন জায়গায় কোনটা হবে? কাউন্টেবল হবে, যেটা কম আছে। ইউনিয়ন মানে তো আবার আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। এখানে এসটা কি? এসটা হচ্ছে আমাদের, এসটা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল থেকে আনকাউন্টেবল বাদ দিলে কি হবে? তাহলে আনকাউন্টেবল গুলো সবই বাদ, বাদ চলে আসে, তাহলে কি হবে? এসটা যা হবে সেটাই প্রপার্টি থাকবে, তাহলে কাউন্টেবল। তাহলে এটা কাউন্টেবল হতো, তাহলে এটা হবে না। টি মাইনাস এস, টিটা কি আনকাউন্টেবল এলিমেন্ট থেকে কাউন্টেবল এলিমেন্ট দিলাম, তাহলে সেটা কি হবে? কাউন্টেবল হবে না, আনকাউন্টেবল হবে, তাহলে এটা হবে না। সো অপশন এ ইজ কারেক্ট। Next question number 23, the order of degree of the differential equation. This, so we can write as dy dx plus 1 plus y square root over 1 minus a, হ্যাঁ ঠিকই আছে, equal to 0। তাহলে এখানে কি হচ্ছে? এখানে অর্ডার ক্রম কত? dy dx আছে। যদি d2y dx2 থাকতো, আচ্ছা এটার অর্ডার কত হবে? dy dx আছে, তাহলে অর্ডার হচ্ছে 1। আর dy dx এর পাওয়ার কত আছে এখানে? dy dx পাওয়ার আছে আমাদের 1, তাহলে অর্ডার 1 ডিগ্রি 1 এটা হবে। তো আমি এই ধরনের দুই একটা বলে দিই। যদি এরকম থাকতো d2y dx2 প্লাস dy dx প্লাস ধরো 5 প্লাস 3y কিছু একটা থাকছে, হাফ, 0 সাপোজ, তাহলে কি হচ্ছে? এখানে হাইয়েস্ট কোনটা হচ্ছে? d2y dx2, এখানে সাপোজ 2 আছে, তো হাইয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অর্ডার, তাহলে অর্ডার হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 2 হচ্ছে অর্ডার। আর ডিগ্রি কি হবে? এই অর্ডার, অর্ডার মানে হচ্ছে ক্রম, তাহলে এর পাওয়ার যেটা থাকবে সেটা হবে ডিগ্রি। এটা বেশি বলে এটা নেবে না কিন্তু, যেটা আগে ক্রম যেটা বেশি হবে তার পাওয়ার যেটা থাকবে, তাহলে ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে আমাদের 1। যদি এরকম থাকতো d2y dx2 প্লাস রুট ওভার dy dx, তাহলে dy dx টাকে কিন্তু সব পাওয়ারে পূর্ণ সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে কি করতে হবে? আমাদের এখানে পূর্ণ সংখ্যা থেকে তুলতে হবে, তাহলে এই সাইডে নিয়ে আসতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এখানে কিন্তু রুটের মধ্যে কিন্তু dy dx টা রাখা যাবে না। তাহলে এটাকে যদি আমরা করি d2y dx2, এটা তার স্কোয়ার করলে কত পাবো? এটা পাবো আমাদের dy dx। তাহলে অর্ডার কত হবে? 2, ডিগ্রি কত হবে? 2। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, কি বলেছে এখানে? কচি mean value theorem for two function. So we know the Cauchy mean value function theorem for two function f and g, that is f of b minus f of a by g of b minus g of a into, sorry এখানে হচ্ছে f dash theta by g dash theta, where theta lie in ab। ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে দেন দ্য ভ্যালু অফ থিটা ইন্ডিপেন্ডেন্ট অন এক্স, যা করলে বুঝতে পারবো। তাহলে এখানে এর ভ্যালু কত হচ্ছে? 0, আর বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ভ্যালুগুলো বসাবো। এটা হচ্ছে জি অফ 1, তাহলে এফ ড্যাশ থিটা কত হচ্ছে? এফ ড্যাশ এক্স কত পাচ্ছি আমরা? ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি। আর এফ জি ড্যাশ এক্স কত পাচ্ছি? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ভ্যালুগুলো সব বসিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি? এফ ড্যাশ এটা হচ্ছে ই টু দি পাওয়ার থিটা, এটা পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তাহলে কত পাচ্ছি? এফ ওয়ান মানে হচ্ছে ই মাইনাস এফ জিরো হচ্ছে 1, এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার 0, তাহলে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার 2 থিটা। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমরা লসাগু করে নিচ্ছি, 1 বাই ই কমন নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি মাইনাস ই পেয়ে যাচ্ছি, তখন পাচ্ছি ই টু দি পাওয়ার 2 থিটা, এখানে মাইনাস থাকছে। সো থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি? এখানে 1 বাই 2 পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 25, হাউ মেনি নন ট্রিভিয়াল সাবগ্রুপ। তো ক্লেন ফোর গ্রুপটা আমাদের জানতে হবে, ছোট ছোট গ্রুপগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। গ্রুপ রিং ফিল্ড থেকে অ্যাকচুয়ালি যত, মানে অ্যাকচুয়ালি সোজা কোশ্চেন দেবে, যদি একটু নর্মাল কনসেপ্ট থাকে ইজিলি পারবে, কারণ এটা খুব অনেকটা এমএসসি লেভেলের কঠিন করে জিনিসগুলো দেয়া থাকে, কিন্তু অতটা কঠিন দেবে না।
রিং ফিল্ডটা অনেকটা কঠিন, তার জন্য বেসিক কোশ্চেন গুলো আমার মতে দেবে। তো ক্লিন প্রুফ গ্রুপ আমাদের কি জানতে হবে, এটা হচ্ছে আমাদের ই এ বি সি, এটা একটা 4 অর্ডারের গ্রুপ ডিনোটেড বাই K4 গ্রুপ। ওকে, এখানে ই হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, তাহলে অর্ডার অফ ই কত হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1 অর্ডার। এর অর্ডার হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। প্রত্যেকের অর্ডার কিন্তু এখানে 2, ম্যাক্সিমাম অর্ডার এলিমেন্ট হচ্ছে গ্রুপে 2। তাহলে এটা কি অবশ্যই সাইক্লিক গ্রুপ না? সাইক্লিক গ্রুপ হলে কি হবে, অর্ডারের গ্রুপের অর্ডারের সাথে সেম হতো, তাহলে এটা সাইক্লিক গ্রুপ না, এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে এখানে কি কি সাব গ্রুপ হতে পারে, একটা হতে পারে ই, একটা হতে পারে এ, একটা হতে পারে বি, এটা কিন্তু সাবসেট না, সাব গ্রুপ সি, আর একটা হবে ক্লিন প্রো গ্রুপটা নিজেই। ওকে, তোমার সাবসেট নিলে হবে না, সাব গ্রুপ নিতে হবে, খেয়াল রাখবে। তাহলে এখানে কি কি হতে পারে, দেখো এটা কি ট্রিভিয়াল, তাহলে আমাদের এটা হবে না, নন ট্রিভিয়াল বলেছে, তাহলে এটা হবে না। ইমপ্রপার বলেছে, সরি প্রপার বলেছে, প্রপার সাব গ্রুপ, তাহলে ইমপ্রপার হবে না। তাহলে কটা পাচ্ছে, একটা দুটো তিনটে পাচ্ছে, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 26, if component of radial velocity is proportional to cross radial velocity then path is কি হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি সমান হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ আর থিটা ডট। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, ডি আর বাই আর সমান ডি থিটা। তাহলে এখানে কত পাচ্ছি, এটা কনস্ট্যান্ট নিলে নিতে পারো, প্রপোর্শন বলেছে তো এখানে একটা কে নিয়ে নিতে পারো তোমরা, তাহলে এখানে একটা কে নিয়ে নাও। তাহলে কত পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি লগ আর, এখানে পাচ্ছি কে থিটা। তাহলে আর সমান কত পাচ্ছি, ই টু দি পাওয়ার কে থিটা, এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দাও। ওকে, তাহলে কি পাবো, এটা রিপ্রেজেন্ট করছে ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল। নেক্সট 27, দ্য কোয়াড্রেটিক ফর্ম। সো কোয়াড্রেটিক ফর্ম এটা সাজাতে হবে আগে, ম্যাট্রিক্সটাকে সাজাতে হবে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট ডায়াগোনাল বরাবর বসছে, দ্যাট ইজ 1 1 -1। এখানে কি হবে, এক্স ওয়াই বসবে, এক্স ওয়াই, কারণ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স, তারপর এটা হচ্ছে ওয়াই, তারপর এটা হচ্ছে জেড, এদিকে তাই, তাহলে এক্স ওয়াই। এখানে কি হবে, এক্স ওয়াই এলিমেন্ট থাকবে হাফ হাফ করে হবে, এখানে ওয়ান, এখানে ওয়ান হবে। তারপর হচ্ছে এখানে এক্স জেড এখানে ওয়ান, এখানে ওয়ান। তারপর হচ্ছে ওয়াই জেড -1 -1। ওকে, তো পজিটিভ ডেফিনেট হলে আমরা আগের দিনে বলেছি মাইনর গুলো কি হবে, মাইনর গুলো সব পজিটিভ হতে হবে, যে প্রত্যেকটা মাইনার পজিটিভ হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম মাইনার হচ্ছে আমাদের ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান পজিটিভ। তাহলে আর এটা তারপর হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এটা এটা পাচ্ছে আমাদের জিরো। তারপর এটা কত পাচ্ছি দেখো, তারপর এটা আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা গুণ করে দাও, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে, এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা ওয়ান -1 -1 -1 -1 +1 and 1 -1 -1। তাহলে এখানে পেয়ে যাচ্ছি দেখো -2 0 -2 -4 পাচ্ছি। আচ্ছা এটা তো পসিবল না, আমি আবার ডেফিনেশন বলছি, ক্যালকুলেশনটা ভুল হতে পারে হয়তো। -1 -1 ঠিক আছে, -1 বসে গেল, তাহলে হচ্ছে -1 +1 ঠিক আছে, তারপরে 1 -1 -1 ঠিক আছে, -4 হচ্ছে। কিন্তু আমি কি বললাম, পজিটিভ ডেফিনেট হলে কি হবে, আবার বলে দিচ্ছি, পজিটিভ ডেফিনেট হলে এটা আমাদের পজিটিভ পজিটিভ পজিটিভ, তিনটে পজিটিভ হবে, দেন এটা কি হবে, পজিটিভ ডেফিনেট। এখন যদি প্রথমেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, এটা করতে গেলে কি হবে, নেগেটিভ ডেফিনেট। কিন্তু বাকিগুলো কি হবে, আচ্ছা যদি কোনো জায়গায় জিরো হয় তাহলে কি হবে, কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে, কত জিরো হচ্ছে, তাহলে কি হতো, এটা পজিটিভ সেমি ডিফাইনাইট বা সেমি কথাটা তখন আসতো, আর আদারওয়াইজ ইনডিফিনাইট। তাহলে এখানে কি পাচ্ছি আমাদের, এখানে নেগেটিভ হয়ে আছে, তাহলে কি হবে, এটা কিন্তু ইনডিফিনাইট করে দিচ্ছি। ওকে, ক্যালকুলেশনটা একবার দেখে নিও তোমরা, ভ্যালুগুলো ঠিকঠাক লিখলাম কি। প্রথমে হচ্ছে এটা ওয়ান ওয়ান -1 ঠিক আছে, এটা হচ্ছে 2xy 1 1 ঠিক আছে, -1 -1 দিস ইজ 1 1।
তো আমাদের কোশ্চেন মানে এটা ঠিকঠাক আছে, মাইনার গুলো একটা পাচ্ছি জিরো, জিরোটা পাচ্ছি, এই মাইনারটা আরেকবার চেক করে নিচ্ছি আমরা। তাহলে কত পাচ্ছি? 1 -1 -1, ঠিক আছে। তারপরে -1 -1 +1, ঠিক আছে। তারপরে পাচ্ছি 1 -1 -1, ওকে, নেগেটিভ আছে, তাহলে ইনডিফিনিট করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 28, the particular angular a particular integral, the particular integral known as p dot I equals to 1 by d square plus 2d x e to the power minus x। আমরা কি জানি, এই e to the power x কে যদি এদিকে নিয়ে আসতে হয়, তো সাপোজ a থাকে, তাহলে এখানে d এর প্লেসে কত হবে? d প্লাস a। তাহলে এখানে -1 আছে, d -1 তার স্কোয়ার প্লাস 2 d -1 ইন্টু x, সো e to the power minus x। আমি আবার বলছি, যদি এরকম থাকে সাপোজ 1 বাই f অফ d, একটা ফাংশন অফ d আছে, এখানে ধরো এখানে কিছু একটা থাকছে e to the power a x, এটা ধরো একটা ফাংশন অফ x থাকছে, তাহলে আমরা কি লিখতে পারবো? এটা যদি e to the power x টাকে এদিকে নিয়ে চলে আসে, এখানে লিখতে পারবো f অফ d প্লাস a, প্রোভাইডেড দ্যাট এর নিচে ভ্যালুটা কখনো জিরো হবে না। তাহলে এখানে যদি ভ্যালু বসে কত হচ্ছে, তাহলে এটা পাচ্ছি ডি স্কোয়ার, দেখো -2d +2d ক্যান্সেল, এখানে পাচ্ছি আমরা -1 পেয়ে যাচ্ছি ইন্টু এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? -1 কমন নিচ্ছি, সো e to the power minus x, তাহলে পাচ্ছি 1 - d স্কোয়ার, সো 1 - d স্কোয়ারটাকে আমরা উপরে তুলে নিলাম, তাহলে -1, তাহলে এক্সপেনশনটা তো আমরা জানি, এক্সপেনশন কত হবে? 1 + d স্কোয়ার + d to the power 4 and so on। কিন্তু এখানে কি আছে? এক্স পার হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকের ডেরিভেটিভ গুলো জিরো হয়ে যাচ্ছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে হায়ার অর্ডার ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধু 1 ইন্টু এক্স হচ্ছে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কোনটা পাচ্ছি? অপশন অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 29, the number of positive root of the polynomial। তাহলে সাপোজ এরকম যদি থাকে 1 - x প্লাস এক্স কিউব, ওকে, এখানে পজিটিভ রুট কতগুলো থাকবে? দেখো এখানে সাইনটা কি? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, তাহলে কতগুলো চেঞ্জ হচ্ছে? দেখো একটা, দুটো চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে? নাম্বার অফ পজিটিভ রুট ইজ 2। এখন যদি এরকম হতো প্লাস প্লাস প্লাস, তাহলে কত? ধরো এরকম আছে 1 + x + x স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হবে? নো পজিটিভ রুট। নেগেটিভ থাকতে পারে বাট নো পজিটিভ রুট, ওকে, ম্যাক্সিমাম। তাহলে এখানে কনফার্ম কিছু বলা যাবে না। তাহলে এখানে দেখো কি হচ্ছে? নাম্বার অফ পজিটিভ রুট অফ দ্য পলিনোমিয়াল। তাহলে x সমান 0 বসালে কি পাচ্ছি? এটা 0, এটা 0, তাহলে পাচ্ছি nc 0, তারপর এটা কত পাচ্ছি? মাইনাস nc1 x, তারপর পাচ্ছি nc2 x এর স্কোয়ার হয়ে চলছে। তাহলে এখানে কি পাবো? দেখো নাম্বার অফ পজিটিভ রুট, তাহলে কি পাবো? এখানে সাইন গুলো কি কি হচ্ছে? সাইন কি কি চেঞ্জ হচ্ছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে কি হবে? নাম্বার অফ পজিটিভ রুট অ্যাট মোস্ট 1 হবে, অ্যাট মোস্ট n হবে, তাহলে n বা n এর থেকে ছোট হবে। ওকে, তোমাদের বইয়ের আনসার দেখলাম আমি n করা আছে, কিন্তু অ্যাট মোস্ট n হয়। যেমন ধরো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে যদি আমরা জিরো বসাই, এই সরি পজিটিভ রুট গুলো নিই, তাহলে কি হচ্ছে? কোনো পজিটিভ রুট থাকছে না, তিনটে পজিটিভ, তাহলে নো চেঞ্জ, তাহলে হচ্ছে নো পজিটিভ। মাইনাস বসালে কত হচ্ছে? দেখো +1 মাইনাস প্লাস, তাহলে কটা আমাদের নেগেটিভ রুট থাকবে? দুটো, তাই বলছে, কিন্তু না, অ্যাটমোস্ট দুটো হবে। ডিগার্স থিওরেম বলছে অ্যাটমোস্ট দুটো হবে, কারণ আমরা কি জানি? দুটো বা দুটোর কম হবে। তাহলে এটা কি? আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ওমেগা রিপ্রেজেন্ট করছে, দুটোই কিন্তু আমাদের ইমাজিনারি রুট, অ্যাটমোস্ট দুটো, তাহলে এখানে অ্যাটমোস্ট আমরা এন ধরে কাজ করব। তাহলে এখানে ডিগ্রি কত হচ্ছে? পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এন, তাহলে ম্যাক্সিমাম এন খানা পজিটিভ রুট থাকবে, কারণ সাইন গুলো চেঞ্জ করছে প্রত্যেকটাই, তাহলে এন খানাও থাকতে পারে, ইকুয়ালস টু এনও হতে পারে। তো এখানে কিন্তু একটা গন্ডগোল আছে, ইকুয়ালস টু এনও হতে পারে, ওকে।
এরকম থাকলে বেশি ভালো হতো। লেস দেন এটা হতো। তাহলে তোমরা এখানে থাকলে এটা করাই বেটার। A single letter is selected at random word examination. এটা এক্সামিনেশন কতগুলো ওয়ার্ড আছে দেখো, এখানে হচ্ছে 11টা। কতগুলো ভায়োল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো 6/11। আচ্ছা, আজকে এতটাই থাক, আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। আমাদের নিচের কমেন্ট সেকশন দেখো, একটা লিংক দেওয়া আছে, কেউ টেস্ট দিতে চাইলে টেস্ট দিতে পারো, কিন্তু এই টেস্ট এটা অ্যাক্টিভ হবে তখনই আফটার গেটিং 50 লাইকস। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করবো সলভ করার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, সেখানে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো। এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।